আমরা দৈনন্দিন চলার পথে রাস্তার পাশে আকর্ষণীয় রঙিন দারুণ সকল খাবার দেখি এবং এই সকল খাবারের লোভে পড়ে প্রতিনিয়ত আমরা এই সকল খাবারগুলো খাচ্ছি। কিন্তু আপনি কি জানেন আপনি যে খাবারটি খাচ্ছেন সেটি কতটা স্বাস্থ্যসম্মত? রাস্তার পাশে খোলামেলা পরিবেশে বিক্রি হচ্ছে এই খাবারগুলো, মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। এই সকল কেক এবং ফাস্টফুড আইটেম এখন সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড। দর্শক, আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাইরাল হওয়া এই সকল খাবারের পিছনে ভয়াবহ বাস্তবতা। রাজধানীর পরিচিত বেশ কিছু ফুটপাত এখন কেক, পেস্ট্রি আর ফাস্ট ফুডের দখলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকে দেখলে বিষয়টি আন্দাজ করা যায়। রঙিন ক্রিমে মোড়ানো কেক, তেলে ভাজা চিকেন কিংবা চিজে গলা বার্গার, সব কিছুই সাজানো যেন মোবাইল ক্যামেরার সামনে প্রদর্শনের জন্য। বিক্রেতারা ব্যস্ত লাইভ দিতে, ক্রেতারা ব্যস্ত ছবি তুলতে। এই ভাইরাল ফুড কালচারের নেশায় পুষ্টি, স্বাস্থ্য ঝুঁকি আর মান নিয়ন্ত্রণ যেন উবে গেছে। আগারগাঁয়ের ফুটপাতে এসব খাবার নিয়ে বিক্রেতাদের বাড়তি উপস্থিতি দেখা গেছে। খাবার বিক্রয়ের নামে নাচ, গান আর উদ্ভট বক্তব্য দিয়ে ভাইরাল হওয়ার নেশা দেখা গেছে বিক্রেতাদের মাঝে। ফেসবুক, ইউটিউবের দৌরত্বে আর অসচেতন ভোজন রসিকদের ভিড়ে পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। অবশেষে অভিযান চালিয়ে তাদের তুলে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ফুটপাতে খাবার বিক্রয় দোষের কিছু না, কিন্তু অত্যাধিক ক্রিম দেওয়া কেক, বাহারি রঙের ব্যবহার, প্রশ্ন উঠছে এসব খাবার কতটা স্বাস্থ্যসম্মত। এসবের পিছনে ছোটা কি রুচির অধপতনের ইঙ্গিত দিচ্ছে? এসব খাবার যারা বানাচ্ছে তারা জনস্বাস্থ্যের কথা কতটুকু ভাবছে, নাকি তাদের পেয়ে বসেছে ভাইরাল হওয়ার নেশা? ডেফিনেটলি অনেকেই আছে, আমিও কেক সেল করি, অনেকেই আছে বেশি ক্রিম পছন্দ করেন না, আর আমি নিজেও বেশি ক্রিম দেই না। আমি হয়তো বা সর্বোচ্চ 2 থেকে 3টা কেক বানাই, খুবই স্বাস্থ্যকর পরিবেশে আমি বানাই। আমার ডাইনিংটা ইউজ করি, ক্রিম কম দেবার চেষ্টা করি এবং ফুড কালার যেটা ব্যবহার করি ভালো কোম্পানিরটা ব্যবহার করি। আমার মেয়ে দেখে, সেটাই আর কি বলেছে যে আমার মাম্মাম সবকিছু কম কম ব্যবহার করে যাতে স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়, যেহেতু আমার বাচ্চা খায় বা কেকটা সাধারণত বাচ্চাদের জন্যই নেওয়া হয়, আমি সেটা চিন্তা করেই কেক বানাই। এখন ভাই আমাদের যেহেতু ট্রেনিং নেওয়া আছে, তো আমরা জানি যে কোনটা কতটুকু ফুড কালার ইউজ করা উচিত। বাট এখানে যারা আসছে তারা অনেকে অনেক কিছু জানে না, না জেনে তারা ফুড কালার ইউজ করতেছে, যেটা শরীরের জন্য অনেক ক্ষতিকর। তাদের এটা করা উচিত না। এসব কেক ও ফাস্টফুড এখন সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড। ব্লগার ও কন্টেন্ট ক্রিয়েটররা প্রতিদিনই ভিড় করছেন এসবের ভিডিও করতে। তাদের রঙিন ভিডিও দেখে অনেকে ছুটে আসছেন ভাইরাল খাবার খেতে, কিন্তু এর নেপথ্যে কি আছে তা কেউ খেয়াল করছেন না। মোটেও স্বাস্থ্যকর না, তারপরেও বাচ্চার আবদারে আর কি খাওয়াতে হলো। আর সবচেয়ে বড় কথা, 50 থেকে 60টা কেক যদি একদিনে মেক করে, সেখানে কোনোভাবেই হাইজিন মেনটেন হয় না। তারপরে এখানে এত মানুষের ভিড়, খোলামেলা পরিবেশে বিক্রি হচ্ছে, মোটেও হাইজেনিক না। তারপরেও বাঙালি ভাইরালের পিছনে ছোটে, সেজন্যই আর কি আমার মেয়েও আসলো যে ভাইরাল কেক খেয়ে আসি, আমিও তাই আবদার পূরণ করলাম, এই আর কিছুই না। আমাদেরই তো ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা বুঝতেছি না। আমরা তো একটু কিছু ভাইরাল হলে ওখানে আমরা যাই, এটা আমাদের সমস্যা। এই যে আমরা দেখতেছি যে কেক গুলোকে সুন্দর করার জন্য অনেকে ফুড কালার ইউজ করতেছে, তো এইটা কি তারা আসলে জানে যে কতটুকু ফুড কালার ইউজ? অবশ্যই এটা ক্ষতি, দেখুন আমরাই তো ভালো না, আমরা কেন এগুলা খাচ্ছি, আবার বাচ্চাকেও খাওয়াই। শুধু কেক নয়, রাস্তার ধারে এইভাবেই বিক্রি হচ্ছে বার্গার, চাপ, রোল, সিঙ্গারা, এমনকি পিৎজাও। ধুলোবালিতে ঢাকা রাস্তা, খোলা তেলে ভাজা খাবার, তার পাশে জমে থাকা ময়লা, সব কিছু মিলিয়ে অস্বাস্থ্য এক পরিবেশে চলছে খাবার বিক্রি। এই খাবারগুলো দেখতে সুন্দর, কিন্তু আপনি কি জানেন এগুলো কতটা স্বাস্থ্যকর? সালাও দিতে পারবেন না, আবার অত বেশি আমরেও না। লাইক ইজ লাইক আমরা পিওরো, কুপার্স, কিংস খাও ইউজ টু, তো সো ব্যাপারটা এরকম। দেখা গেছে যারা পিওরো, কিংস, কুপার্স এর কেক খায়, প্লাস আরো অনেক শোরুমই আছে গুলশানে, সো এগুলো বলে লাভ নাই। সেক্ষেত্রে 100 টাকা যেহেতু ইটস ওকে, ইটস ফাইন। হাইজিনের ব্যাপারটা আসলে বাংলাদেশের মতো কান্ট্রিতে, বাংলাদেশের মতো কান্ট্রিতে আপনার হাইজিন মেনটেন হয় বলতে গেলে আপনার ওই 3 স্টার 5 স্টার হোটেল ছাড়া কোনোটাই হাইজিন ওরকম মেনটেন হয় না। তো এইভাবেই আমাদের থাকতে হবে, খাইতে হবে, বাস করতে হবে এই। আর যদি আপনি বেশি হাইজিন মেনটেন করতে চান তাহলে যান টেস্টি এগুলা সেগুলা যান,
এরকম। আর এখানে আরেকটা কারণ আছে খাওয়ার, অ্যাজ এ স্টুডেন্ট আমার হচ্ছে মনে করেন সেরকম সামর্থ্য নাই যে 500-600 বা 1000 টাকা দিয়ে 1 পাউন্ড 1.5 পাউন্ডের কেক খাবো। এখানে দেখা যায় যে সাশ্রয়ী আছে কেকটা, আর বলা যায় যে আপনার মানে ওটা কি বলে যে পোষায় আর কি। এসব খাবারে ফুড কালার বা কেমিক্যাল কতটা ব্যবহার করা হচ্ছে তার কোনো হিসাব নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এসব রং বা কেমিক্যাল মাত্রা অতিরিক্ত ব্যবহার করলে লিভার, কিডনি এমনকি মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হতে পারে। বিশেষ করে শিশুদের জন্য ডেকে আনতে পারে বিপদ। আমি যদি বিষাক্ত কিছু দেই সেটা অবশ্যই আইনত অপরাধ। সুতরাং এটাকে অবশ্যই বন্ধ করা উচিত এবং যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে এই ব্যাপারে সচেতন হওয়া উচিত, সাবধান থাকা উচিত। এবং এটা অবশ্যই সত্যি, মানে এটা রেকর্ড হচ্ছে কিনা জানি না, সেটা হচ্ছে যে আজকে একখানে বন্ধ আরেক পরের দিন অন্যখানে হবে, কারণ বাংলাদেশে হচ্ছে 18 কোটি লোক। শহরে বন্ধ করলাম আমরা, দেখা যায় গ্রামে শুরু করে দেওয়া। আর আজকাল এই ফেসবুকের ভাইরাল হওয়ার জন্য এইরকম অবস্থা যে বন্ধ করা যায় না, এরা বন্ধ করলে আরেকটা দলকে করলো, কিংবা এরাই চলে গেল গ্রাম। কিন্তু এই যে ধুলাবালি, এটা তো খুবই শরীরের জন্য অস্বাস্থ্যকর, তাই না? এই ওপেন যে ধুলাবালি, একদম ওপেন জায়গায়, যতই হোক যে গরিবের বুফে, গরিব কি মানুষ না? আর গরিবের কি পেটের অসুখ হয় না? হয়তো। তো এই যে ধুলাবালি, একটা ব্যাপার কি, ধুলাবালি কিন্তু শুধু ধুলাবালি না, এই ধুলাবালির মধ্যে বিষাক্ত কার্বন থাকে, হেভি মেটাল থাকে, বা যেগুলো পাথরের সাথে এসে মিশে রোগ জীবাণু থাকে, এই সমস্ত কিছু কিন্তু খাবারের সাথে মিশছে। সুতরাং আমরা গরিবের বুফে বলে তাদেরকে তো মেরে ফেলতে পারি না। আমাদের সবারই এই ক্ষেত্রে দায়িত্ব আছে যে এগুলাকে আমাদের বন্ধ করা, আগে সেটা হচ্ছে স্বাস্থ্যসম্মত করা। অনুমোদনহীন খাবার বিক্রি ও অতিরিক্ত ফুড কালার ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ হলেও ফুটপাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনেকটাই নীরব। আগারগাঁও ছাড়া অন্য কোথাও তাদের তেমন অভিযান দেখা যায়নি। রঙিন দেখলেই যে সব খাবার নিরাপদ, এই বার্তা নিয়েও কেউ এগিয়ে আসেনি। আসুন স্বাস্থ্য সচেতন হই, খাবার হোক সুস্বাস্থ্যের জন্য। সাজ্জাদুল ইসলাম, খবর সংযোগ, ঢাকা।